পশুপালন এগুলা যে আমরা কাজীপুরে চরাঞ্চলের উদ্যোক্তা উন্নয়নে জেন্ডার অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় চরাঞ্চলের বাস্তবতায় সম্ভাব্য উদ্যোক্তাদের আইজিএ আয়বর্ধনমূলক কার্যক্রম প্রশিক্ষণ প্রদান এবং উদ্যোক্তা উন্নয়নে কারিগরি ও আর্থিক সহায়তা নিশ্চিতের লক্ষ্যে এক জেন্ডার অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার 20 এপ্রিল বিকেল 4টায় কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজীপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলা। এছাড়া সভায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ে সাংবাদিকবৃন্দ, এনহ্যান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট জিইপি এর প্রকল্প সমন্বয়কারী, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন M&E অফিসার, জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট, ইউনিয়ন ফ্যাসিলিটেটর, ভলান্টিয়ার এবং চরাঞ্চলের সম্ভাব্য উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট সূচনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম। এনহ্যান্সিং জেন্ডার ইকুয়ালিটি প্রজেক্ট জিইপি প্রকল্পের আওতায় এবং নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড CEF এর সহযোগিতায় আয়োজিত এ সভার মূল উদ্দেশ্য ছিল চরাঞ্চলের ভলান্টিয়ারদের শহরে এনে আইজিএ বিষয়ক প্রশিক্ষণ প্রদানের পূর্ব পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার প্রেক্ষাপট তুলে ধরা এবং বিকল্প কার্যকর কৌশল নির্ধারণ করা। নদী পারাপার, যাতায়াত ব্যয়, সময় সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের কারণে চরাঞ্চলের ভলান্টিয়াররা নদীর এপারে এসে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে না পারায় সিদ্ধান্ত পরিবর্তন করে চরাঞ্চলেই প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আলোচনা হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে চরাঞ্চলে সরাসরি গিয়ে দলভিত্তিক ও হাতে কলমে আইজিএ প্রশিক্ষণ প্রদান, কারিগরি সহায়তা নিশ্চিত করা এবং উদ্যোক্তা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়। সভায় কৃষি অফিসার চরাঞ্চলের উপযোগী পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, মিশ্র ফল গাছ ও মৌসুমী সবজি চাষ, গুড কালচার পিরিয়ড অনুসরণ এবং প্রযুক্তিগত স্ট্যান্ডিং ফ্রেম ব্যবহার করে বিভিন্ন সবজি উৎপাদনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্বল্প খরচে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে চরাঞ্চলেও লাভজনক কৃষি উদ্যোগ গড়ে তোলা সম্ভব। প্রাণী সম্পদ অফিসার স্বল্প পুঁজিতে হাঁস, মুরগি, ছাগল সহ বিভিন্ন প্রাণী পালন করে অধিক লাভ অর্জনের সুযোগ ও সুবিধাসমূহ তুলে ধরেন। তিনি জানান, পরিকল্পিত প্রাণী সম্পদ কার্যক্রম চরাঞ্চলের মানুষের আয় বর্ধন ও কর্মসংস্থানের বড় সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া যুব উন্নয়ন অফিসার তার দপ্তরের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরির সুযোগ সম্পর্কে অবহিত করেন এবং চরাঞ্চলে প্রশিক্ষণার্থীদের ব্যাচ প্রস্তুত হলে সরাসরি সেখানে গিয়ে প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন। সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চরাঞ্চলের ভলান্টিয়ারগণ যদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে আগ্রহী হন, তবে তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হবে। তিনি চরাঞ্চলের মানুষের উন্নয়নে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং সকলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপনী ঘোষণা করেন। সভাটি বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশিও হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম SHARP। সভা শেষে চরাঞ্চলের উদ্যোক্তা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সকলের সম্মতি প্রকাশ করা হয়। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।